ও ভগবান, তুমি কাণ্ডারি, তোমার নৌকোয় চেপেছি ভগবান। তুমি আমার কাণ্ডারি, নৌকোটা তোমার, ধর্মটা তোমার, সত্য সনাতন ধর্মের মানুষ। আমি তোমার নৌকায় চেপেছি, আমি গীতাকে আশ্রয় করেছি, আমি ভাগবত ধর্মকে আশ্রয় করেছি, আমি গুরুচরণ আশ্রয় করেছি, আমি তোমার নৌকোয় চেপেছি। এইবার নৌকোটা যদি ডুবে যায়, কাণ্ডারি তুমি কিন্তু ভগবান, থাকিতে কাণ্ডারি যদি ডুবে মরি। কি? থাকিতে কাণ্ডারি যদি ডুবে মরি, কি হবে? কলঙ্ক তোমারই রটিবে ধরায়, আমার কিচ্ছু হবে না, কলঙ্ক তোমার হবে। ও ভগবান, তুমি কাণ্ডারি থাকতে ডুবে গেল, এ দোষকার, এ পাপকার। কাণ্ডারি তুমি, তোমার নৌকায় আমি চেপেছি, তাতে যদি আমি ডুবে যাই, সে পাপ, সে তাপ, সে দুঃখ সব তুমি দেখে নেবে, আর কলঙ্ক তোমার নামে হবে যে থাকতে কাণ্ডারি ডুবে গেল। দেখ, এই জন্য আমার ওই সব কষ্ট নাই। আমি যার মাথা তার চরণে সঁপে দিয়েছি, যার মাথা তার ব্যথা হওয়া উচিত ছিল, আজকে যার চরণে সঁপে দিয়েছি তার ব্যথা হবে আমি কিছু জানি না। ছোট্ট শিশু যেমন শরণাগত হয়, তার বাবা তার মা যেমন করে তাকে পালন করে লালন করে, তেমন করেই তাকে থাকতে হয়। স্তন্যপায়ী শিশু যেমন, মা স্তনপান করালে পান করে, না করালে পড়ে থাকে, তবে মাঝে মধ্যে কাঁদে, কেঁদে ওঠে খিদে পেলে। স্তন্যপায়ী শিশু জনেই মাতা ছাড়ি ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়। যেহেতু তাহার আর এ জীবন ধরিবার, মাতা ছাড়া নাহি কেহ আর। একই রকম ভাবে স্তন্যপায়ী শিশুটি বলে, মা তুমি ছাড়া কে আমাকে অমন করে স্তনামৃত পান করাবে? আর ভক্ত বলবে, ভগবান তুমি ছাড়া আমায় কে দেখবে? দেখার কেউ নাই এই জগতে। দেখেছি সেই দিন দ্রৌপদী চিৎকার করে কেঁদেছিল, তার আপন স্বামীদেরকে তাকিয়ে বলছিল, তোমরা তো আমায় রক্ষা করবে, তোমরা তো স্বামী, রক্ষা করো। আরে ভীমসেন, যার শরীরে 10,000 হাতির শক্তি, ওই যে অর্জুন যার নাম সব্যসাচী, যার দুটো হাত সমানভাবে স্বর নিক্ষেপ করতে পারে, জানো এরা পঞ্চপাণ্ডব এক একজন রথী, মহারথী। মহারথী, রথী, রথী কাকে বলে শোনো? 1100 ধনুর্ধারীর সঙ্গে একা যুদ্ধ করবার ক্ষমতা রাখে এক একজন রথী। আর এমন অনেক অনেক রথীর সঙ্গে, লক্ষ লক্ষ রথীর সঙ্গে একা যুদ্ধ করবার ক্ষমতা মহারথীর হয়। এক একজন রথী, মহারথী, পঞ্চপাণ্ডব। তবে দ্রৌপদীর লজ্জা নিবারণকারী হতে পারল না। দ্রৌপদী তার স্ত্রী, স্ত্রীকে রক্ষা করা স্বামীর কর্তব্য, কিন্তু পারল না। ভগবান কৃষ্ণের নামেই দুটো হাত উপরে তুলে বললেন, বুঝেছি এরা সব সুখের দিনের বন্ধু হয়, বিপদের দিনে একজন বন্ধু হয়, যার নাম দীনবন্ধু মধুসূদন। ভগবান তুমি এই রক্ষা করো, দ্রৌপদীর মান রক্ষা করো, লজ্জা নিবারণকারী হও। ভগবান লজ্জা নিবারণকারী হলেন, শরণাগত। এর নাম শরণাগত। একবার শরণাগত হয়ে দেখো, ভগবান সামনে আসবেই, আসতেই হবে তাকে। তো বেশ, যার মাথা তাকে দিয়ে দিয়ে দেখো, আর কোনো সমস্যা নাই। চৈতন্য চরিতামৃত এই কথাটাই বললেন। বড় সুন্দর যে তোমার কপালের এই দুর্ভাগ্যের রেখাটা সৌভাগ্যে বদলাবে। শুনে নাও, মন দিয়ে শোনো। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ, তিনের শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। সব বিঘ্ন নাশ হয়ে যাবে, সব দুঃখ দূর হয়ে যাবে। কি করলে গো? সর্ববিঘ্ন বিনাশ কি করে হবে? বলে গুরুতে কৃষ্ণে আর বৈষ্ণবে শরণাগত হলে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই দর্শনটা আমাদের সামনে তুলে ধরলেন। যদি তুমি তোমার দুর্ভাগ্যকে দূর করতে চাও, তবে শরণাগত হও।
এই তিন, কৃষ্ণ, বৈষ্ণব আর গুরু। যদি তুমি গুরুতে শরণাগত হও তাহলে উত্তম গতি হবে তোমার। তোমাকে গুরুশ্রী পাদ পদ্ম জায়গা দেবেন। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশু যোদায়কু ফলচারী। সেই মন মুকুর সেই গুরুশ্রী পাদ পদ্মের চরণী সতত অবস্থান করুক, গুরুচরণ পদ্মমধু সতত পান করুক, তোমার দুর্ভাগ্য দূর হয়ে যাবে। শ্রী গুরুচরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দিময়ী সাবধানমতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। সব দুঃখ দূর হয়ে গেল। কৃষ্ণ প্রাপ্তি মানেই তো দুঃখ দূর। এ ভব রোগ দূর হয়ে গেলে, ভবব্যাধি দূর হয়ে গেলেই তো তারে পাওয়া যায়। সংসারের নোংরা দূর হয়ে গেলেই তো হৃদয় পরিচ্ছন্ন হয়ে যায়, আর সেই হৃদয়ে যুগল সরকার বিরাজমান হয়ে যায়। হৃদয় নোংরা তাই তো আসে না। ডাস্টবিন, সেখানে নোংরা ফেললাম, নিজের হৃদয়টাকে ডাস্টবিন বানালাম, নিজের মধ্যেই নিজেকে ডাস্টবিন বানিয়ে রাখলাম, সব নোংরাগুলো ফেললাম। কেউ এলো, সেই নোংরাগুলো এখানে দিল, আমিও নিজেই নিজের ওপর নোংরা ছুঁড়ে ছুঁড়ে দিলাম। আর সেখানে ভগবান কি করে বসবেন? তার জন্যই দুঃখ দূর হলো না। তবে আজ থেকে প্রারব্ধ দূর করবার জন্য এটা ব্যবস্থা। ভগবানের চরণী, গুরুচরণী, বৈষ্ণব চরণী বা শরণাগত হয়ে যাও, সব বিপদ দূর হয়ে যাবে। এ গেল দুঃখ নিবারণের একটা উপায়। আর আরেকটা উপায় আছে। এবার শুনবো দুঃখ। প্রথমে শুনলাম প্রারব্ধ, এবার শুনবো ভগবানকেই বিস্মরণ হয়ে গেলে মানুষ দুঃখী হয়, সত্যকে ভুলে গেলে মানুষ দুঃখী হয়। ভগবান ভুলে গিয়েছ? কৃষ্ণ ভুলি যে জি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারী উনি দুঃখী কেন? বলে কৃষ্ণ ভুলে গেছে, ভগবানকে ভুলে গেছে, সেই জন্য উনি দুঃখী। দুঃখের কারণ ভগবানকে ভুলে যাওয়া। দুঃখের কারণ ওনার সামনে ভগবত উপাসনা নাই। সত্যকে ভুলে গেলে মিথ্যা আপনাকে দুঃখ দেবে। যারা মিথ্যাকে নিয়ে থাকেন তারা দুঃখ পাবেন না কি পাবেন? দুঃখ তো পাবেনই পাবেন। সেই জন্য উনি দুঃখী। ভগবানকে বিস্মরণ হয়ে গেলে তুমি দুঃখী হবে, এটা নিয়ম। এই জন্য প্রদ্যুম্ন প্রারব্ধজনিত কারণে তার সামনে সম্বরাসুর এসে, সম্বরাসুর তাকে চুরি করে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন। তো তার প্রারব্ধটা কি ছিল? ইনি পূর্বে ছিলেন কামদেব। কামদেব মানে সবাইকে কামবান নিক্ষেপ করেন, কামের দেবতা। তবে এই দেবতার বিশেষ কাজ আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে কামের প্রয়োজনীয়তা কতটুকু সেটাও আপনারা জানেন। তবে যতটুকু কামের প্রয়োজনীয়তা, তার চাইতে বেশি যখন কাম আসে, তখন মানুষের জীবনে আসে উচ্ছৃঙ্খল একটা বিষয়। মানুষ পাশবিক মানে পশুর মতন হয়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত কাম মানুষকে পশু বানিয়ে দেয়। কামের প্রয়োজনীয়তা আছে। পুত্রার্থে ক্রিয়তে ভারিজা, সন্তান উৎপাদনের জন্য স্ত্রী সঙ্গের প্রয়োজন। স্ত্রী সঙ্গটি বড় জরুরি, কারণ বংশ পরম্পরায় বংশবৃদ্ধি, সন্তান উৎপাদন,
এই সন্তান উৎপাদন না হলে চলবে না। তবে সুসন্তান উৎপাদন করবার বিধি হলো, যদি আপনার কামটিও কি হয় না, কামের কারণ যদি হয় আমার এমন এক সন্তান হবে, সেই সন্তান সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণকারী হবে, মানব জীবনে আত্যন্তিক কল্যাণ করবে এমন সন্তান জন্ম হোক, এমন মহাপুরুষ আসুক আমার গর্ভে। মায়েদের এটাই কাম্য বিষয় হবে। আমার গর্ভে এমন সুন্দর সুসন্তান হোক, শুধু আমাকে মা বলবে না, পাশের বাড়ির যে মা তাকেও মা বলবে, সম্মান করবে। শুধু আমাদের ঘরটা দেখবে না, সমাজটাকেও দেখবার দায়িত্ব নেবে, দেশটাকেও দেখবার দায়িত্ব নেবে। এমন এক সুমহান, এমন মহাপুরুষ যদি পুরুষ দেহ আসে আর যদি স্ত্রী দেহ পায়, যদি কন্যা সন্তান হয়, তাহলে এমন মহিয়সী, এমন সাধ্বী, এমন পবিত্র কোনো স্ত্রী দেখো, নারী দেখো হোক, মানে আসুক, সেই ঘোষা, অপলা, বিশ্ববারা, লোপামুদ্রা, গার্গী তাদের মতন এমন মহিয়সী, এমন কোনো পবিত্র কোনো আত্মা আসুক, জন্ম হোক, এমন সমাজসেবী আসুক, এমন দেশপ্রেমী আসুক, আমার গর্ভে জন্ম নিক। এই যদি কাম্য হয়, তাহলে কামদেব প্রসন্ন হয়ে যান তাদের প্রতি। কিন্তু মানুষ কলিকালের প্রভাবে, কলির চক্রে এমনভাবে কামে বশীভূত হয়ে, কামে আসক্ত হয়ে, কামে দুর্বল হয়ে, কামে বিভোর হয়ে সত্যকে ভুলে যায়, জ্ঞানকে ভুলে যায়, বিবেক থেকে ভ্রষ্ট হয়ে যায়, নীতি নৈতিকতা তার হৃদয়ে থাকে না, ভবিষ্যৎকে সে সামনে রাখতে পারে না, মনে রাখতে পারে না, যা খুশি তাই করে, পশুর মতন আচরণ করতে থাকে। পশুরাও ওই প্রকার নয়, সেই জন্য এমন সুসন্তান লাভ হয় না। এই জন্য কাম দেবতা, তার চরণে এই প্রার্থনা করুন যে আমার যেন এমন সুসন্তান লাভ হয়, যে সুসন্তান লাভ করে আমি যেন ধন্য হয়ে যাই। বেশ, কামের পীড়ন নয়, কামের অত্যাচার নয়, অত্যাচার থেকে নিস্তার পাবার জন্য কামকেও দমন করবার উপায় ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন। কামও পরাজিত হয়েছেন ভগবানের কাছে। তো এটা অন্য প্রসঙ্গ। তবে এটা ভালো করে আপনি শুনে নিন যে কামদেব তিনি সবাইকে কামবাণ নিক্ষেপ করছেন, মহাদেবকে বাদ রাখবেন কেন? মহাদেব ভজনে নিমগ্ন হয়ে আছেন, তার হৃদয়ে হঠাৎ কাম রিপু জাগ্রত হলো। পার্বতীর মুখপানে তাকিয়ে তার ওষ্ঠদ্বয় দর্শন করে কাম রিপু জেগে উঠল। মহাদেব বললেন, এই সময়, ভজনের সময়, হায় হায় কি সর্বনাশ! তৃতীয় চক্ষু খুলে গেল ক্রোধে। আর যেই তৃতীয় চক্ষু খুলে গেল, কামদেব পুরে ভস্মীভূত হয়ে গেল, কাম পুরে ছাই, কাম আর নাই। কাম দেবতার ভস্মীভূত হয়ে যাওয়ার সংবাদ যখন রতি পেলেন, রতি দৌড়তে দৌড়তে এলেন মহাদেবের চরণী, বললেন, হে দেবাদিদেব মহাদেব, আমার কি অপরাধ? বলে, তোমার কোনো অপরাধ নাই। বলে, আমার স্বামী অপরাধ করেছে, আপনাকে কামবাণ নিক্ষেপ করেছিল, তাই আপনি তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমার কি অপরাধ? বলে, তোমার অপরাধ নাই। আমার যদি অপরাধ না থাকে তাহলে আমার স্বামী, তাকে আমি ফেরত চাই, আমার স্বামীকে এখনই আমি প্রাপ্ত হতে চাই। এই বলে দেবাদিদেব মহাদেবের চরণে লুটিয়ে পড়ে গাইতে লাগলেন। আমরাও চলুন মহাদেবের চরণকে স্মরণ করি, একটু বন্দনা করি। হর হর মহাদেব
शंभो। ओम नमः शिवाय शंभो। ओम नमः शिवाय। ओम नमः शिवाय शंभो। ओम नमः शिवाय। ऐसी सुहाना आई ऐसी शाम, ऐसी सुहाना आई ऐसी शाम, जिस दिन जो बातें मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय शंभो। ओम नमः शिवाय। ओम नमः शिवाय शंभो। ओम नमः शिवाय। দুটো হাত উপরে তুলুন, করতালির সেবার সাথে সবাই একসঙ্গে। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। तेरे ही चरणों में पाया मैंने ये विश्राम, तेरी ही चरणों में पाया मैंने ये विश्राम, जिस दिन जो बाबे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। দুটো হাত উপরে তুলুন। হর হর মহাদেব, আদিনাথ ভগবান কি শম্ভু। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे, हे भोले तुम जीते। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे, हे भोले तुम जीते। मुक्त किया तूने प्रभु मुझको, सत सत करो प्रणाम। मुक्त किया तूने प्रभु मुझको, सत सत करो प्रणाम, जिस दिन जो बाबे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসঙ্গে। सर्व कला संपन्न तुम ही हो, हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो, हे त्रिनेत्र महेश्वर। सर्व कला संपन्न तुम ही हो, हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो, हे त्रिनेत्र महेश्वर। भव सागर से तर जाऊंगा लेकर तेरा नाम, भव सागर से तर जाऊंगा लेकर तेरा नाम,
जिस दिन जो बाप पे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय शंभु ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभु ओम नमः शिवाय। एक खाली झाली लाया हो झोली भर रे शंकरा है शंभु बाबा मेरे भोलेनाथ है शंभु बाबा मेरे भोलेनाथ। अजब है तेरी माया जिससे कोई समझ न पाया गजब का खेल रचाया सबसे बड़ा है तेरा नाम भोलेनाथ 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 भोलेनाथ। अजब है तेरी माया जिससे कोई समझ न पाया गजब का खेल रचाया सबसे बड़ा है तेरा नाम भोलेनाथ 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 भोलेनाथ। ओम नमः शिवाय 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 शंभु ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभु ओम नमः शिवाय। शंभुनाथ त्रिपुरारी शंकर। जय जय श्री राधेश। দেবাদিদেব মহাদেব রতিকে বললেন, রতি তুমি কোনো দোষ করো নাই, আর তোমার স্বামীর সঙ্গে তোমার অচিরেই সাক্ষাৎ হবে। তুমি যদি বলে এখনই পেতে চাই তাহলে তুমি সম্বরাসুরের ঘরে চলে যাও, খুব তাড়াতাড়ি তোমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে। সম্বরাসুরের ঘরে পাচকির কাজ করতে থাকলেন মায়াবতী নাম নিয়ে দেবী রতি, কামদেবের স্ত্রী। মাছের পেট থেকে একটা মানুষের বাচ্চা, আর তিনি জানতে পারলেন তারই স্বামী দেবতা। তাকে যখন সন্তানের মতন লালন পালন করলেন, শশীকলার মতন ধীরে ধীরে বড় হলেন। তারপর তাকে সমুদয় সমস্ত কথা জানালেন। ভগবান কৃষ্ণ আর রুক্মিণীর কাছে চলে গেলেন। এই ছিল লীলা। তবে এখানেই যে শিক্ষা, সেই শিক্ষা এই প্রকার যে আপনার প্রারব্ধকে আপনি খণ্ডন করতে পারবেন যদি আপনি ভগবৎ চরণী শরণাগত হন। এরপর সম্বরাসুর নিহত হলেন ভগবান শ্রীহরির ইচ্ছায় প্রদ্যুম্নের দ্বারা। তারপর রাজা সত্রাজিতের বৃত্তান্ত বর্ণনা করলেন। রাজা সত্রাজিৎ তিনি সূর্যের উপাসক ছিলেন। তিনি একটা মণি প্রাপ্ত হয়েছিলেন, সেই মণিটির নাম সামন্তক মণি। সূর্যদেব তাকে সেই মণিটি উপহার দিয়েছিলেন। সেই মণি থেকে প্রতিদিন 8 ভার করে স্বর্ণ পাওয়া যেত। রাজা সত্রাজিৎ সেই মণি পাওয়ার পরেও তিনি কোনো দেশের কল্যাণে সেই স্বর্ণগুলো বা সেই মণিকে কোনো ব্যবহার করতেন না। মানবের কল্যাণ করবার জন্য সেই মণির ব্যবহার হতো না। কি হলো?
কি হয়েছে ওখানে? জল পড়ছে কি? জল? তাহলে ফ্যানটা পড়ে যাবে বলে মনে হয়? বসো বসো, কিচ্ছু হবে না, বসো বসো, কষ্ট করে বসো বসো। জয় শ্রী রাধে। আচ্ছা সবাই শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। কেন কালকে তো এমন গন্ডগোল হয়নি, আপনারা সবাই চুপচাপ ছিলেন। আজকে ভক্ত বেশি সেই জন্য। এই কথা বলো না, কমিটির কেউ কথা বলবে না, সবাই শান্ত হয়ে যান। জয় শ্রী রাধে। আপনারা সবাই শান্ত হয়ে, কথা বললে কিন্তু অপরাধ হয়। এখানে একজনই কথা বলেন আর সবাই শোনেন। অভ্যাস রাখুন যে কথা বলবো না, একটা শব্দ মুখ দিয়ে বের করব না। এই চশমা পড়া মা, এইমাত্র বললাম কথা বলবো না, তাও বলছো। তুমি ভালো কথাও এখনো বলবে না। আমি জানি তুমি ভালো কথা বলছো, কিন্তু বলবে না এখন, এখন শুধু শুনবে। বলো না গো রাধে রাধে। বেশ, রাজা সত্রাজিৎ সামন্তক মণি পেয়েছেন সূর্যের তপস্যা করে। সেই মণি থেকে 8 ভার করে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু কোনো উপকারে লাগে না। রাজা একজন, অখণ্ড ভূ ভারতের এক জায়গায় খণ্ড রাজ্যের উনি রাজা, কিন্তু কোনো দেশের সেবা করেন না অমন করে। ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন, দেশের অবস্থা ভালো না, তুমি এই মণিটি রাজা উগ্রসেনকে দিয়ে দাও, তিনি দেশের রাজা। ভারতবর্ষের অর্থনীতি, তার যে পরিস্থিতি বড় খারাপ হয়ে গিয়েছে, কোষাগারে রত্ন শূন্য হয়ে গিয়েছে, অর্থের বড় অভাব। তুমি যে মণিটি পেয়েছো, সেই মণি থেকে 8 ভার করে স্বর্ণ পাওয়া যায়, সেই মণিটি দিয়ে দাও। রাজা সত্রাজিৎ বললেন, এ আমি তপস্যা করেছি, আমি সাধনা করেছি, আমি ভজন করেছি, সূর্যদেব আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে মণিটি দিয়েছে, আমি কেন দেশকে দিতে যাব? কেন মানুষের কল্যাণ করতে যাব? কেন উপকার করতে যাব? ভালো করে বুঝুন। রাজার চরিত্র যদি এই প্রকার হয়, আমি কেন মানুষের উপকার করতে যাব, কেন দেশের উপকার করতে যাব, তাহলে সে কেমন রাজা একবার ভাবুন। ভগবান কৃষ্ণের কথা শুনলেন না মানে ধর্ম শুনলেন না। রাজা যদি ধর্ম না শোনেন তাহলে অধর্ম করবেন। রাজা অধর্ম করতে লেগেছেন। আমি কেন মানুষের উপকার করতে যাব? কে উপকার করবে মানুষের? মানুষের উপকারটা কে করবে? কারা আছে উপকার করবার জন্য? কে আছেন? একজন ধার্মিক আছেন। বলো না গো রাধে রাধে। মানুষের উপকারের জন্য ধার্মিক আছেন, কিন্তু অধার্মিক কি মানুষের উপকার করে না অপকার করে? অপকার করে, মানুষের ক্ষতি করে। কে আছেন মানুষের ক্ষতি করবেন? কে কে আছেন? কারা আছেন? যারা অধার্মিক, যাদের হৃদয়ে ধর্ম নাই, নীতি নাই, স্বার্থপরতা আছে, হিংসা আছে, লোভ আছে, পাপ আছে। এই লোভে পড়ে পাপে একেবারে শেষ হয়ে গিয়ে মানুষের ক্ষতি হবে। ক্ষতি করে কি লাভ ওনার? মানুষের ক্ষতি করে অধার্মিকের কি লাভ হয়? হয় কিছু লাভ। সেই লাভ তারাই জানে। সেই লাভের নাম হয়তো অর্থলোভ বা অন্য কোনো লোভ, বা যিনি হিংস্র হন। কিছু কিছু হিংস্র প্রাণী আছে
যারা তাদের হিংসার শিকার অন্য কোনো পশুকে করেন, ঠিক একই রকমভাবে এই হিংস্র পশুর মতনই এরা হিংস্র, তারা মানুষের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, এরা অমানবিক হন। মানুষের মতন হয়তো দেখতে হলেও তারা অমানুষ হন। তারা যদি বলে আমাদেরও ধর্ম আছে, তবে তাদের ধর্ম হিংসা করা ধর্ম, যদিও বলে শান্তি, যদিও বলে সুখ, তবুও হিংসাই ধর্ম হয়, সে ধর্ম ধর্ম নয়। রাজা সত্রাজিতের চরিত্র দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আপনি রাজা সত্রাজিতের চরিত্রের কি মানুষটা নাকি? কোন চরিত্র নেবেন? রাজা সত্রাজিতের চরিত্র নেবেন আপনি, বা নিয়েছেন কি? আপনি প্রশ্ন করুন, নিজের দিকে তাকিয়ে বলুন, আমি কি রাজা সত্রাজিতের চরিত্র নিয়েছি? পড়াশোনা করেছি, চাকরি পেয়েছি। কেন চাকরি পেয়েছি? কেন পড়াশোনা করেছি? চাকরি করবার জন্য। চাকরি করছি, কেন চাকরি করছি? টাকা ইনকাম করবার জন্য। বাস, হয়ে গেল, আপনি সত্রাজিতের চরিত্র নিয়েছেন। কারণ অর্থ যদি কারুর মূল লক্ষ্য থাকে, তবে তার জীবনটাই অনর্থ হয়ে গেল, মানুষের কোনো উপকারে লাগলো না। অর্থ মূল লক্ষ্য নয়। অর্থের প্রয়োজনীয়তা আছে, কিন্তু তাই বলে অর্থ আমার মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো সেবা, মূল লক্ষ্য হলো ধর্ম। অর্থ, কাম, ধর্ম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি বর্গ। তার মধ্যে অর্থের হেতু কি? অর্থ কেন রোজগার করব? অর্থ রোজগারের কারণ কি? কেন টাকা ইনকাম করব? ধর্ম বলে। ধর্ম করব, তাই অর্থের রোজগার করছি। এটা হয়? এটা যদি না হয়, তাহলে অর্থ অনর্থ হয়ে গেল। ভালো করে শুনে নিন, অর্থ কেন রোজগার করব? অর্থের হেতু কি? বললেন, অর্থের হেতু ধর্ম। এই যে অর্থের দ্বারা কেমন ধর্ম অনুষ্ঠান হচ্ছে দেখুন, অর্থের দ্বারা কত আনন্দ হচ্ছে দেখুন। এই অর্থের জন্য, এই অর্থ ব্যয় করে এই প্যান্ডেল হয়েছে, এই অর্থ ব্যয় করে এই বিরাট আয়োজন হয়েছে, অর্থ ব্যয় করে মাইক হয়েছে, অর্থ ব্যয় করে এই সুন্দর একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ আপনারা উপস্থিত হয়ে আছেন। তাহলে অর্থের হেতু কি হলো? ধর্ম হয়ে গেল। বলো না গো রাধে রাধে। আচ্ছা, আপনি যদি সংসারী হন, সংসারে অর্থের হেতু ধর্ম কি করে হবে? বলে যে টাকাটা আছে, সেই টাকা দিয়ে পরিবার পরিজন, তাদেরও সেবা, তাদের শুশ্রূষা, তাদেরও যত্নাদি করব। বলে ঠিক আছে, তাতেও অসুবিধে নাই, কিন্তু অর্থের দ্বারা গৃহেও ভগবৎ সেবা, গৃহেও ধর্ম হবে। গৃহে যদি অধর্ম হয়ে যায় তাহলে চলবে না। অর্থের দ্বারাই গৃহেও ধর্ম হবে। আপনার যদি 4টি বাচ্চা থাকে, তবে 4টি বাচ্চার জন্য আপনি সব কিছু করেন? বলে হ্যাঁ করি। বলে আপনার উদ্বৃত্ত যা বেশি হবে সেটা কি করবেন? বলে সেটা ধর্মে লাগাতে হবে, আপনাকে গোসেবায় লাগাতে হবে, সেটা আপনি সমাজ সেবায় লাগাবেন। আর যদি যা অতিরিক্ত আছে সেটা যদি আপনি সমাজ সেবায় না লাগান, মানব সেবায় না লাগান, ধর্মের সেবায় না লাগান, তবে উদ্বৃত্ত আপনাকে ওপরে পাঠিয়ে দেবে খুব দ্রুত। নানা প্রকার ব্যথায় আপনার সমস্যায় সম্মুখীন হতে হবে, এটা আপনি জেনে রাখবেন। যদি ভগবানের সেবা আপনার দ্বারা না হয়, আপনি খুব ধনাঢ্য ব্যক্তি, আপনি ভগবানের সেবা করছেন না, কি হবে জানেন? আপনি ধর্মের সেবা করেন না, আপনি অনেক টাকার মালিক, কিন্তু জেনে রাখুন আপনার সেই সেবা না হওয়ার জন্য সেই অর্থ আপনাকে দুঃখ দেবে, আপনাকে ভেলুরে পাঠাবে, আপনাকে অনেক যন্ত্রণা দেবে, অনেক কষ্ট দেবে, অনেক ভোগ, অনেক অশান্তি পাবেন, কারণ অর্থ আপনাকে দুঃখ দেবে দেবে দেবে। অর্থ কি? অর্থকে আমরা এক ভাষায় বলি লক্ষ্মী। লক্ষ্মী মানে লক্ষ্মী তখন চঞ্চলা হন। অর্থ মানে লক্ষ্মী, টাকা মানে লক্ষ্মী। আর লক্ষ্মী চঞ্চলা হন, কখন স্থির হন? আমার দিকে ধ্যান দিন।
লক্ষ্মী মানে অর্থ কখন স্থির হয়ে যান? যখন ভগবানের সেবায় লেগে যায়, ভগবানের চরণে গেলে লক্ষ্মী তখন শান্ত, লক্ষ্মী তখন ধীর, লক্ষ্মী তখন স্থির। যখন সেবা হবে লক্ষ্মীর দ্বারা, লক্ষ্মী তো মা, মাকে, মার একটা স্বভাবই হলো সেবা। মায়ের স্বভাব যেমন সেবা, তার সন্তানের লালন পালন, তার সন্তানের আদর যত্ন, সোহাগ, ঠিক লক্ষ্মীর স্বভাবটাও এই প্রকার। যখন সেই লক্ষ্মীর দ্বারা যখন তুমি সেবা না করবে, সোহাগ না করবে, না না, নিজের বাচ্চাকে সোহাগ করাকে সোহাগ বলে না, বলো না গো, রাধে রাধে। নিজের বাচ্চাকে সোহাগ করাকে সোহাগ বলে না। সোহাগ বা আদর তখন হবে, সেই আদর তখন ভগবানের কাছে গিয়েও পৌঁছাবে যখন নিজের সন্তানের মতন অন্য সন্তানকেও, দুঃখী, দীন, দরিদ্র, বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষটার পাশে গিয়ে যখন তুমি দাঁড়াবে, সেই অর্থ সেবায় লাগাবে, তখন হবে ধর্ম, তখন হবে তোমার দ্বারা সেবা। আচ্ছা, তো খুব ভালো, এই সময়ই বললে খুব সুন্দর। আসলে কি হয়েছে, এত বড় একটা আয়োজন করছেন, আমরা ঠিক ওই প্রসঙ্গে আলোচনাটা করছিলাম। আপনারাও ঠিক প্রসঙ্গটা দেখুন কেমন মিলে গেল। এই এত বড় একটা অনুষ্ঠান বীরভূমের বুকে, অন্য কোথাও আছে কিনা এত বড় ভাগবত অনুষ্ঠান আমার বীরভূমের বুকে জানা নাই, তবে অন্য জায়গায় আমি দেখেছি। আমি ছত্তিশগড়ে দেখেছি, তারপর পাশে যে রাজ্যটা কি যেন, ঝাড়খণ্ডে দেখেছি। ঝাড়খণ্ডে এমন হাজার হাজার ভক্ত, 30-40 হাজার ভক্ত একসঙ্গে দেখেছি। তো বীরভূমের বুকে এত বড় অনুষ্ঠান আছে কিনা আমার জানা নাই। তার জন্য এই কমিটির আর কমিটির আয়োজক, কমিটিকে বিশেষভাবে সেবা যারা করেছে প্রত্যেককেই, সবার কাছে আমরা কৃতজ্ঞতাবাসে আবদ্ধ হচ্ছি। সবার জন্য মঙ্গল কামনা করছি, সবার জন্য মঙ্গল কামনা করছি। আর তৎসাথে আপনাদেরকে বলছি যে এত বড় অনুষ্ঠান করতে গেলে তো অর্থের প্রয়োজন পড়ে। এই দেখুন, আপনাদের সামনে ভিক্ষার ঝোলাটা পেতেছে কমিটির সকল সদস্যরা। আপনারা দয়া করে কমিটিকে তাদের ঘুরিয়ে দেবেন না, কারণ আপনার সেবাতেই তারা এত বড় একটা অনুষ্ঠান সামনে রেখেছে, আপনাদেরকে এই উপহার দিচ্ছে, এই সেবা করছে। তারা যেন হতাশা না হন। আমাকে কানে কানে এইমাত্র বলে গেল যে সকলের কাছ থেকে আশীর্বাদ নেবেন, আমরা যেন আশীর্বাদ পাই, বছর বছর যেন এমন করেই সেবা করতে পারি, সবার যেন কল্যাণ সাধন হয়। বীরভূমের বুকে যেন সবাই বলতে পারে, বাহ, খয়রাশলের ভাগবত কমিটিরা এমন সেবা করলো, ইতিহাস হয়ে গেছে, সবার মনে মনে লেখা আছে, সবাই জনে জনে সবাই বলছে, বাহ, দারুণ অনুষ্ঠান, দারুণ অনুষ্ঠান, আমরা খুব উপকৃত হয়েছি, আমরা খুব আনন্দ পেয়েছি, আমাদের জীবনে অনেক কিছু লাভ হলো, অনেক কিছু প্রাপ্ত হলাম। সত্যিই তাই, আমি নিজে দেখেছি বাবা। আমি এই 3টি দিন ধরে দেখছি, তো আগে এতটা অনুভব করিনি, 3 দিন ধরে আমি দেখছি বিষয়টা, যে কত মানুষ যারা নাস্তিক, মানে ভগবান বিশ্বাস করতেন না, তারা পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করে আস্তিক হয়ে গিয়েছেন। বলো না গো, রাধে রাধে। এমন অনেক উদাহরণ আছে যে মানুষটি অন্যান্য রকম, সব বলতে পারবো না, মানে একটা অসৎ ব্যক্তি ও সৎ হয়ে যাওয়ার জায়গায় এসেছেন। এখানে কোনোদিন আসে না, সেও এসে সেখানে বসে বাহ বাহ করছে আর চোখ দিয়ে জল গড়াচ্ছে। তিনিও বলছেন, আমি আমার পথটা পেয়ে গেছি। এই যে পথদ্রষ্টা, এই যে পথ বলে দিচ্ছেন ভাগবত, আর এই ভাগবতের আয়োজন না করলে তো এই পথটা বলে দিতেন না, ভগবানই পথ বলে দিচ্ছেন। যে পথভ্রষ্ট লোকটি, যে চোখের জল ফেলে বলছেন, হে ভগবান, আমি পথ পেয়ে গেছি,
আমি আমার সিদ্ধান্ত খুঁজে পেয়ে গেছি, আমি যে ভুল পথে চলছিলাম সেই ভুল পথ থেকে আমি সঠিক পথে চলছি। এই যে পথদ্রষ্টা পথ বলে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, কার জন্য? উপলক্ষ তো ভাগবত কমিটি না, তো কাজেই তার পাশেই যদি আমরা না দাঁড়িয়েছি তবে আমরা তো অপরাধী হয়ে যাব গো। কত টাকা, কত পয়সা, কত জায়গায় কেমন কেমন করে ব্যয় হয়ে যায়। আর যদি একবার 100টা টাকা যদি সৎ কাজে লাগিয়ে দিতে পারি, বাস জগতের একটা কল্যাণে আমিও ব্রতী হয়ে গেলাম, আমি একটা ভালো কাজে, এটা আমার লেখা থাকলো, ওরে এই 100টা টাকা ওই ভাগবত কমিটিকে তুই দান করেছিলিস, তার যে পুণ্য ফল, সেই পুণ্য ফল তোর সারা জন্ম জন্মান্তর রয়ে গেছে। সামান্য একটা এই কাগজের একটা টুকরো, হায় রে এত ফল দিল, বলে কি করে? বলে সেবায় লাগলো যে, তাই সেবার ফলটা ব্যর্থ যায় না। ব্যর্থ যায় তখন যখন অপাত্রে ব্যয় হয়, যখন কেবলমাত্র নিজের পেটের জন্য সেই টাকাটা চলে যায়, ভোগে চলে যায়, রোগে চলে যায়, শোকে চলে যায়, হ্যাঁ, অন্য কোনো মিথ্যা আনন্দে টাকা চলে যায়। কত টাকা মিথ্যা আনন্দে আমরা উড়িয়ে ফেলি, ফুরিয়ে ফেলি। কিন্তু যখন ধর্মের সেবায় লাগিয়ে দিই, সেই টাকাটাই আমার জীবনে ব্যাংক ব্যালেন্সে সারা জীবন, না না জীবন নয়, জন্ম জন্মান্তর থেকে যায়। এতগুলো কথা বললাম, তো আমরা শুনছিলাম রাজা সত্রাজিৎ, তাকে ভগবান বোঝাচ্ছেন, সত্রাজিৎ মণিটি দিয়ে দাও না। না না না, আমি কেন মণি দেব? এটা আমি তপস্যা করেছি, এটা আমার বিষয়। আজও সত্রাজিতের চরিত্রের মানুষ আছে। পড়াশোনা করেছি কেন? টাকার জন্য, টাকা ইনকাম করব। ডাক্তার হয়েছি কেন? টাকা ইনকাম করব। হায় রে, এই জন্য বড় দুর্ভাগ্য, আমরা আমাদের এই সমাজে দেখি, ডাক্তার দেখি খুব কম মানুষ ডাক্তার দেখতে পাই। এই জন্য যদি কোনো ছাত্র আমার কাছে আসে আর তার যদি ডাক্তার হবার ইচ্ছে থাকে, তবে আমার খুব আনন্দ হয়, তারা আমার ছাত্র। এই যে কৈলাসহলে অনেক ছাত্র এসেছেন, কোনো ছাত্র যদি এসে বলে মহারাজ আমি ডাক্তার হব, তবে ভগবানের চরণে অনেক প্রার্থনা করি, আর সত্যি ওই ছাত্রটা যদি ডাক্তার হয়, আমি গ্যারান্টি দেব ও শুধু ডাক্তার হবে না, ও মানুষ ডাক্তার হবে, মানবিক গুণে গুণান্বিত একজন ডাক্তার হবে, সমাজ সেবক হবে, সেবক ডাক্তার হবে। কেন জানো? আজকে এমন ডাক্তার খুঁজে পাওয়া যায় না। আমরা বারবার শুনি, কানে আসে, বড় লজ্জা হয়। অত শিক্ষিত, অত জ্ঞানী, মেডিকেল সায়েন্সটা এত সুন্দরভাবে পড়ে নিয়েছে, ভালো সুচিকিৎসক, কিন্তু ভালো মানুষ না। বলে ভালো মানুষ না বলছেন কেন গো? বলে টাকার জন্য অনেক কিছুই করে ফেলে। হায় হায়, একজন গরিব মানুষ যদি তার কাছে যায় চিকিৎসার জন্য, তবে তার মুখপানে তাকিয়ে একবারও বলে না, দাদা বা বাবা আপনাকে মনে হচ্ছে খুব দুঃখী, আপনি টাকাটা, এই যে অপারেশন হবে, টাকাটা কি করে ব্যবস্থা করবেন, কি করে টাকাটা জোটাবেন? কখনো কোনো সময় বলেন? কখনো এইটুকু সহানুভূতি তো থাকা উচিত। শিক্ষার গুণ হলো সহানুভূতি, শিক্ষার গুণ সমব্যথী, শিক্ষার গুণ দয়া, শিক্ষার গুণ শ্রদ্ধা, শিক্ষার গুণ অন্যকে সম্মান। যদি শিক্ষার গুণ এই সব শিক্ষায় না থাকে, তাহলে তাকে শিক্ষিত কেমন করে বলবো? আপনারা বলুন, সবাই মিলে বলুন, আরো জোরে। তার মানে সেই ব্যক্তিকে শুনতে, সেই ব্যক্তির মুখে এমন শুনতে পাওয়া যায় না যে গরিবের পাশে দাঁড়িয়ে গরিবকে বলল, হ্যাঁ তুমি কি করে টাকা জোগাড় করবে। আমি এমন উদাহরণ অনেকবার দেখেছি, সেই জন্য বলতে পারছি। আমি
আমি গরিবের এই বিষয়টা জানি, দুঃখী মানুষের এই দুঃখটাকে সম্পর্কে আমি জানি। গরিব মানুষটা বলবে আমার একটা রিক্সা ছিল, রিক্সাটাও অ্যাক্সিডেন্ট হয়ে যেমন আমার পাটা কেটে বাদ দিতে হয়েছে, রিক্সাটাকেও আমার ভেঙে চুড়ে গেছে, আমার আর কিছু নাই। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ছেলেটি হায়ার সেকেন্ডারি পড়ে, মেয়েটাও পড়াশোনা করছে ক্লাস 8-এ। আমাদের আর কিছু নাই, রিক্সাটাই ছিল। এখন আমি এই অবস্থায় পড়ে আছি, সামনে অপারেশন, আর সেখানে 2 লক্ষ টাকা লাগবে। টাকা কোথায় পাবো তাও জানি না, কি হবে কে জানে। ডাক্তার যদি মানুষ ডাক্তার হয় তাহলে সে বলবে আমি আপনাকে কথা দিলাম আমার 1 টাকাও লাগবে না, আমি আপনার অপারেশনটা করে দেব, কারণ এই অপারেশন করা আমার উচিত। টাকার দিকে তাকালে চলবে না, কারণ চিকিৎসা করা আমার স্বভাব, আমার ধর্ম, সেই জন্য আমি আপনার চিকিৎসাটা করব। কিন্তু এমন ডাক্তার কোথায়? মানবিক গুণে গুণান্বিত ডাক্তার আজকে আর খুঁজে পাওয়া যায় না। তবে যদি এমন পাওয়া যায় তাহলে আমাদেরও খুব আনন্দ হয়। কিন্তু এমন ডাক্তার আমাদের তৈরি করতে হবে। এই সত্য সনাতন ধর্মের এই প্ল্যাটফর্মে এসে যারা উপস্থিত হয়েছেন, এই মানবিক ধর্মের ছত্রছায়ায় যারা এসে উপস্থিত হয়েছেন, তারা জেনে রাখুন তাদের সন্তান যদি হয় তাহলে মানুষ হবে তারা। তারা যদি ডাক্তার হয় তবে হৃদয়বান ডাক্তার হবে নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। সেই জন্যই আমাদের এই এত বড় একটা আয়োজন। শুধু ডাক্তার নয়, সে যে কোনো পেশায় থাকুক, তবে টাকার নেশা তার থাকবে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। বলো না গো রাধে রাধে। যদি এই স্থান থেকে কেউ তৈরি হয়, এই ভাগবত স্থান থেকে কেউ তৈরি হয়, ভগবানের কথায় যদি কেউ আসে, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেন, গুরু শ্রীপাদ পদ্মের চরণটাকে শক্ত করে ধরেন, তবে সে কেবলমাত্র টাকা ধরবে না, মানুষ ধরবে, মানবিক গুণ ধরবে তার হৃদয়ে। তবে সেই মানুষটাকে এই আমরা আশা করছি ভবিষ্যতে এমন মানুষ আমরা তৈরি করতে চলেছি। এই যে অনেকেই আমাকে বলেন, মহারাজ আপনি এত ছাত্র শিবির করেন কেন? কারণ ছাত্রই এমন আমাদের ভবিষ্যৎ হবে, একটা মানুষ হয়ে দাঁড়াবে। সেই জন্য মানুষ তৈরির কারিগর হতে হবে। এই জন্য ভাগবত কেবলমাত্র আমরা গান করলাম, একটু নাচলাম, একটু ফুর্তি করলাম, আনন্দ করলাম, ঝাঁকি দেখালাম, ফাঁকি দিলাম, বাস ফুরিয়ে গেল, এই জন্য ভাগবতের আয়োজন নয়। এ আমাদের সত্য সনাতন ধর্ম, যে ধর্মের প্রতিটি কথায়, প্রতিটি অনুষ্ঠানে আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষায় আমাদের হৃদয়ে নৈতিকতা জাগ্রত হয়, আমাদের হৃদয়ে নীতি আসে, স্বভাবে নীতিবোধ জন্মায়। আর দুর্নীতি যদি কারুর মধ্যে থাকে, সেটা এক মুহূর্তে চলে যাবার এমন শক্তি সামর্থ্য ভাগবত কথায়, ভগবানের অনুষ্ঠানে থাকে। এই জন্য জানো, রাজা সত্রাজিতের চরিত্রে এটা আমাদের, এই চরিত্র আমরা দেখতে পাবো না, এই চরিত্র আমাদের চাই না। রাজা সত্রাজিতের চরিত্র এটা আমাদের পছন্দের নয়। হিন্দু শব্দটি হীনং দূষয়তি, আমরা যা হীন, যা অন্যায় তা আমরা দোষ বলে জানি, আর যা দোষ বলে জানি তা আমরা গ্রহণ করি না, তার নাম হিন্দু, তার নাম হিন্দু। বিবেকানন্দ বুক চাপড়ে, এইভাবে বুক চাপড়ে চাপড়ে বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু, আমি হিন্দু। মানে কি জানো? যত হীন আছি, যত অন্যায় আছে, যত ভুল আছে, তা আমরা ত্যাগ করি, তাই আমরা হিন্দু। আমরা পাপকে কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো গ্রহণ করি না, তাই হিন্দু। সার অসার বিবেক চতুর, তার নাম হিন্দু। অসারকে আমরা ত্যাগ করবার জন্য প্রয়াস করি, চেষ্টা করি, আর সারকে আমরা গ্রহণ করি, তাই হিন্দু।
কি করা উচিত আমাদের? কি করা উচিত? রাজা সত্রাজিতের চরিত্রে থাকা উচিত, না সত্রাজিত থেকে ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত? রাজা সত্রাজিতকে বলা উচিত, এই সত্রাজিত, এই মন সত্রাজিত, শুনে নে ভালো করে শোন। নদীর জল নদী কখনো পান করে না, গাছের ফল গাছ নিজে আহার করে না। মানুষ হবে গাছের মতন, সেবক হবে গাছের মতন, নিজের ফল নিজে কখনো খায় না, অন্যের জন্য সব সমর্পণ করে দেয়। নদীর জল নদী কখনো পান করতে দেখলাম না নদীকে। নদী সবাইকে সুশীতলতা প্রদান করে, সবার তৃষ্ণা মিটিয়ে দেয়, তাই সে নদী, তাই সে সেবক। গাছ শুকিয়ে মরে গেলেও বলে না একটু জল দে। তার ছাল ছাড়িয়ে নিলাম, তার শরীর থেকে ফল তুলে নিলাম, পাতা যদি উপকার করে পাতা ছিঁড়ে তাকে শেষ করে দিলাম, তবুও সে উপকার করে করে নিজের দেহটাকে সব সঁপে দেয়, তার নাম সেবক। আর এই জন্যেই মহাপ্রভু বারবার বলেছেন তৃণাদপি শুনেছেন, মানে কি? তৃণ হইতে নিচ হইয়া সদালবে নাম, নিজেই নিরভমানী হবে অন্যে দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ৎসনা তারণে তারে কিছু না বলিবে। তরু সম সহিষ্ণুতা মানে তরু মানে বৃক্ষ হয়ে যাও, সেবক হও সেবক। জন্ম যখন নিয়েছি মানুষ হয়ে, তখন মানুষ সেবা করো, এমন হয়েও না। কুকুরটাকেও দেখো কেমন সেবক, কুকুরের সেবা গুণটাকে একবার দেখো, কুকুরের সেবা ভাব একবার দেখো। কুকুরকে কেউ যদি একটু আদর যত্ন করে, একটু খেতে দেয়, তবে সে সারা জীবন মনে রাখে। আর মানুষকে সারা জীবন খাওয়ালে সেই মানুষটা বিশ্বাসঘাতক হয়ে যায়, এমন উদাহরণ হাজারো আছে। তবে সেই বিশ্বাসঘাতক মানুষ, তার জন্য আমাদের কখনো কোনো সময় মায়া মমতা নাই। বিশ্বাসঘাতকের জন্য কখনো মায়া থাকবে না, তার জন্য মমত্ববোধ নাই। বিশ্বাসঘাতক এ ঘাতক, এ আপনাকেও ঘা দিতে পারে, সমাজকে ঘা দিয়ে সমাজটাকে পচিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। ধর্মে যদি এইরকম ঘাতক থাকে না দু চারজন, হিন্দু ধর্মে এমন যদি ঘাতক থাকে, তবে ক্যান্সারের মতন জীবাণু এরা সারাটা সমাজকে একেবারে কর্কট রোগ দিয়ে শেষ করে দেয়। ধর্মকে বিনষ্ট করবার জন্য এরা কাফি, এরা আমার ঘরেই, এরা আমার ঘরের মানুষ। এটাই সবচাইতে বড় লজ্জা। যারা হিন্দু নামী মুখোশ পরে, যারা হিন্দু হয়ে এই শত্রু হয়ে যায়, নিজের ধর্মের প্রতি অবজ্ঞা অনাদর করে, তাদের মতন এমন পাপী জগতে খুব কম আছে। তারা কখনো ক্ষমার যোগ্যতা তাদের, কেউ যদি বলে আমি ক্ষমা করব, তবে তাদের যেন কেউ কখনো কোনো সময় ক্ষমা না করে। তারা ক্ষমার অযোগ্য, পাপী তারা। বেশ, রাজা সত্রাজিৎ সে তপস্যা করেছে, তাই মানুষের সেবা করবে না, তা নিজের সেবা করবে, নিজের পেট ভরাবে, নিজের মন ভরাবে। পেট ভরা আর মন ভরানোর জন্য যে মানুষটা ব্যস্ত থাকে, নিজের পেট আর নিজের মন, ভালো করে শুনুন, এই দুটো ভরানোর জন্য যে মানুষটা ব্যস্ত থাকে, সে মানুষটার কি হয় জানো? সেই মানুষটাকে পাখণ্ডী বলা হয়, পাপী বলা হয়। কারণ সে নিজের মন ভরানোর জন্য কত কিছু করে, নিজের পেট ভরানোর জন্য ব্যস্ত থাকে। তুমি কতটুকু সুখী হলে এটা বড় কথা আসলে না, কেউ জিজ্ঞেস করবে না, করা উচিত নয়। আমি কতটুকু সুখী এই নিয়ে তুমি কেন এত চিন্তা করছো? তুমি কতটুকু সুখ দিলে এই নিয়ে কেন চিন্তা করছো না? তবে তো তুমি মানুষ, তবে তো তুমি সেবক।
তুমি কয়জনকে সুখী করেছো এটা বড় কথা, তুমি কতটুকু সুখী এটা বড় কথা না। কাজেই নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যকে সেই মানুষটা ত্যাগ করতে পারে যিনি পরহিতে নিজের জীবন উৎসর্গ করে দেয়, যিনি সেবক হন। হ্যাঁ, এমন সেবক হিন্দু, এমন সেবক সনাতনী, এমন সেবক মানুষ, এমন সেবক মহাত্মা, এমন সেবক মহাপুরুষ আমাদের বড় প্রয়োজন। সে একজন ডাক্তারও হতে পারে, পুলিশও হতে পারে, সে উকিলও হতে পারে, সে এই যে শব্দগুলো বললাম না, এই শব্দগুলোর সঙ্গে অনেকে একটু নিন্দা জড়িয়ে রাখেন। আরে উকিল, আরে পুলিশ, আরে মন্ত্রী। আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে, যদি তার মধ্যে এই সত্য সনাতন প্রবেশ করে সে কখনো বিশ্বাসঘাতক হতে পারে না, এটা সত্যিকারের কথা। সে যেই হোক, তার মধ্যে সত্য প্রবেশ করলে, সনাতন প্রবেশ করলে, ধর্ম প্রবেশ করলে সে কখনো অন্যায় করতে পারে না। সে যদি পুলিশও হয় তবে তাকে আমরা অনেক সময় বলি আরে পুলিশ তো এই করবে, না, মোটেও না। তার মধ্যে সত্য প্রবেশ করলে সে কখনো অন্যায় করতে পারে না। সে মন্ত্রী হোক, সে উকিল হোক, সে পুলিশ হোক, সে যেই হোক, যে কোনো পেশায় থাক, যদি তার নেশা থাকে মানব ধর্ম, তার নেশা থাকে ভগবত ভক্তি, তার নেশা থাকে সত্য সনাতনের প্রতি, তবে সে কখনো অন্যায় করবে না, করবে না, করবে না। সেই জন্য ভাগবত মহাপুরাণ এমন মানুষকে রচনা করছেন। রচয়িতা ভাগবত, কি সুন্দর তার রচনা দেখো, নিজের হাতেই রচনা করছেন। হৃদয়টা কত সুন্দর নির্মল করে তৈরি করে দিচ্ছেন, কত পবিত্র করছেন। আহা, রাজা সত্রাজিতের চরিত্র ছাড়ুন, চরিত্রবান হন। বলে কি করে চরিত্রবান হব? বলে সত্যকে নিন আজ থেকে, সেবা ভাব আসুক সবার হৃদয়ে। এমন করে শোনা হয় না আমি জানি, এমন করে বলাও হয় না আমি জানি। কেন বলবো, কেন শুনবো এমন করে? আমরা তো ভাগবত মহাপুরাণের গল্প শুনেই শেষ করে দেব, কাহিনী শুনবো, গান বাজনা হবে, আনন্দ হবে, বাস হয়ে গেল। বাহ, সবাই হাততালি দেব, দারুণ সুন্দর হয়েছে, কি সুন্দর পাঠ। আরে কাকে সুন্দর বলে? কাকে সুন্দর বলে? কোন ভাগবত পাঠ সুন্দর? যে ভাগবত পাঠ শুনবার পর মানুষের চরিত্র বদলে গেল, সেই পাঠ সুন্দর, নতুবা তাকে সুন্দর বলা যাবে না। এই ফল দেখি, ফল, ভাগবত শুনবার পর ফল দেখি, ফল। কয়জন মানুষ বদলেছেন, কার কার উপকার হয়েছে, কার হৃদয়কে স্পর্শ করেছে, কে মানুষটা পাপ কর্ম থেকে বিরত হচ্ছেন। পাপ করবার সময়, প্রতিদিন পাপ করে, পাপ করবার সময় হাত কাঁপছে থর 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 করে। কে কাঁপাচ্ছে গো? ওই ভাগবত শুনে এসেছিলাম, ভাগবত আমার পাপ করাতে হাত কাঁপিয়ে দিচ্ছে, আমি না ওই পাপটা করতে পারছি না, আমার হাত থর 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 করে কাঁপছে। বাস বুঝে নাও ভাগবতের ফল লেগেছে, ভাগবতের ঔষধ লেগেছে, ভাগবতের ঔষধে ক্রিয়া হয়েছে। নতুবা শুনে নাও, ভাগবত শোনা হয় নাই, যদি শুনে নাও তবে তোমার হৃদয় বদলাবে, তোমার চরিত্র বদলাবে, তুমি অমানুষ থেকে মানুষ হবে। কত বিধর্মী ধর্ম পেল ভাগবত শুনে, বলো না গো রাধে রাধে। কি বলবো তোমায়, কত বিধর্মী ধর্ম পেয়ে গেল এই ভাগবত কথা আস্বাদন করে। এর নাম সত্য, এর নাম সনাতন, আপনার হৃদয়কে সরাসরি স্পর্শ করবে। এই জন্য এত আনন্দ, এত সুখ। আমার যে সাবজেক্টটাই এটা গো, কি করে সেবাটা দেখব, ভাগবতে দেখব কোন কোন শব্দে, কোন কোন শ্লোকে, কোন কোন কথায় সমাজের সেবা হয়, কোন কোন কথায় মানুষের হৃদয়কে জাগিয়ে তোলা যায়, কোন কোন কথায় কামকে নির্বাপন করবার কথা আছে, কোন কথায় হৃদয় জাগানোর কথা আছে, মানুষের জাগরণের কথা আছে, মানুষের জীবনের লক্ষ্যটাকে বুঝিয়ে দেবার কথা আছে। সেই কথার দিকে দারুণভাবে ধ্যান দেওয়া উচিত আমাদের। গল্প তো প্রতিদিনই শুনতে পাবো, কাহিনী লীলা প্রতিদিন শুনতে পাবো, কিন্তু এই কথা তো শুনতে পাবো না গো। যে কথা আমার লীলা কথা শ্রবণ করবার আগে
লীলাকে বিশ্বাস করবার মতন যোগ্যতাও তো চাই। তা না হলে আঙ্গুল দেখিয়ে দিয়ে বলবে ভগবানের এই লীলা এ কি করে সম্ভব, ভগবান এটা কি করে করলো, এটা হয় নাকি? তাই অবিশ্বাস হবে। এই অবিশ্বাস হওয়ার আগেই যাতে বিশ্বাস জন্মায়, সেই জন্যই তো ভাগবতের এই কথাগুলো তাকে বোঝাতে হবে, জানাতে হবে, শেখাতে হবে। আগে তো তার হৃদয়কে মার্জন করো। হৃদয় মার্জন হলো না, তারপর তার হৃদয়ে তুমি এমন প্রেম রস ভরে দিয়েছ। আগে প্রেম রসকে নেবার জন্য পাত্র তৈরি করো। দেখো তো পাত্র ছিদ্র কিনা, সেই পাত্রে রস থাকবে তো না পড়ে যাবে? কামনার ছিদ্র নাই তো, অশিক্ষার ছিদ্র নাই তো, কি গো? দেখো দেখো দেখো, তা না হলে তো সব পড়ে যাবে। আগে তো তার পাত্র তৈরি করো। হ্যাঁ, এই যে মানুষ পাত্র, সবাই পাত্র, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কামে ক্রোধে লোভে নানা প্রকার নোংরা দিয়ে পাত্রটা ভরা পুরা আছে। সেখানে তুমি ভাগবতীর এমন মহামৃত, ভাগবত কথামৃত সেখানে দেবে, বুঝলাম এটা পিওর, এটা শুদ্ধ, এটা সুন্দর, এটা মহৌষধি, কিন্তু সেই ঔষধের গুণ তো নষ্ট হয়ে যাচ্ছে। পাত্র, যে পাত্রের মধ্যে তুমি ঔষধটা দেবে সেই পাত্রই তো খারাপ। আগে পাত্রটাকে পরিষ্কার করে নাও, ভালো করে ঝেঁকে ঝুঁকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর তুমি ঔষধ দাও, তবে তো ক্রিয়া হবে। বলো না গো রাধে রাধে? এই জন্য ভাগবত মহাপুরাণ আগে পাত্র রচনা করে, তারপর সেই পাত্রে প্রেম দেয়, নাম দেয়, ভক্তি দেয়। আমি যদি পাত্র রচনা না করতে পারি, তার আগেই যদি আমি নাম দিই, সেই নামে ক্রিয়া হবে? আমি যদি গুরুদেব হই, গুরুদেব হলে কি হবে না, আপনাকে হরির নাম দিলাম, ক্রিয়া হবে না। বলে কেন? বলে আগে পাত্র তৈরি হোক, তারপর হরির নাম দিলে ক্রিয়া হবে, নতুবা নামেও ক্রিয়া করবে না। এটা তো সত্যিকারের নিয়ম গো বাবা। পাত্রই তৈরি হলাম না, আগেই রস, আগেই প্রেম, কি করে সম্ভব? পাত্র তৈরি করো।